এই সংবাদটি নিবেদন করছে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি। গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল বিশাল আকৃতি অজগরের। ঘটনার 24 ঘন্টার মধ্যেই জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের তিস্তা সেতু লাগোয়া জাতীয় সড়ক সংলগ্ন এলাকা থেকে আরো দুটি অজগর সাপ উদ্ধার করলেন পরিবেশ কর্মীরা। তবে এবার 13-11 ফুট লম্বা বিশাল চেহারার দুটি অজগর উদ্ধার হলো জীবিত অবস্থায়। একের পর এক অজগর সাপ উদ্ধারের ঘটনায় আতঙ্কিত তিস্তাপাড়ের বাসিন্দারা। তাদের আশঙ্কা আরো বেশ কয়েকটি অজগর সাপ ঘুরে বেড়াচ্ছে এলাকায়। গত অক্টোবর মাসে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয় তিস্তায়। তারপর থেকে এলাকায় অজগরের গতিবিধি লক্ষ্য করেছেন এলাকার বাসিন্দারা। গত অক্টোবর মাসেই তিস্তা পাড় থেকে একটি অজগর সাপ উদ্ধার করেন পরিবেশ কর্মীরা। এরপর গাড়ির ধাক্কায় অজগরের মৃত্যু ও তার 24 ঘন্টার মধ্যে আরো দুটি অজগর সাপ উদ্ধারের ঘটনায় উদ্বেগ আরো বাড়িয়ে দিয়েছে। বন্যার জলের আশেপাশের জঙ্গল থেকে অজগর সাপ ভেসে আসে লোকালয়ে চলে এসেছে বলে অনুমান সকলের। এলাকায় আরো অজগর লুকিয়ে আছে কিনা খুঁজে দেখতে বন দপ্তরের কাছে সার্চ অপারেশনের দাবি জানিয়েছেন পরিবেশ কর্মীরা। আমার ঘর ঝাড় দিতে গেছে, ঘর ঝাড় দিতে গিয়ে দেখছে যে উপরে সাপ ঝুলে আছে। তখনই তো আতঙ্কে একদম আমাকে বললো, আমি তখন সঙ্গে সঙ্গে ফোন করে দিচ্ছি। কি সাপ? এটা অজগর সাপ। জাতীয় সড়ক তিস্তা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কের ওখানটায় একের পর এক অজগর উদ্ধার হচ্ছে। মানে 1 মাস আগে একটা, গতকালকে একটা। সেই ক্ষেত্রে আমরা সেখানে নজরদারি চালানোর জন্য বন দপ্তরের সাথে কথা বলি। বন দপ্তর আমাদেরকে অনুরোধ করে যে আমাদের লোকবল কম, আপনারা একটু নজরদারি করুন। সে নজরদারি করতে গিয়ে যেমন গতকালকে একটা অজগর উদ্ধার করি আমরা, যদিও দুর্ভাগ্যবশত সেটা সম্ভবত গাড়ি চাপা পড়ে মারা গেছে। এবং আজকে আবার নজরদারি করতে গিয়ে আমরা প্রথম সাপটা উদ্ধার করে আমরা ওইখানে পৌঁছে যাই এবং সেখানে প্রায় 13 ফিট লম্বা একটা অজগর উদ্ধার হয়। এটা অবশ্যই চিন্তার বিষয়। আমাদের ধারণা যে অক্টোবরে যে বন্যাটা হয়, সেই বন্যায় অজগর সাপ চারদিকে ছড়িয়ে পড়ে। যেমন মন্ডলঘাট, টাকিমারি চর থেকে উদ্ধার হয়, তেমনি ভাবে পাহাড়পুরের এলাকার থেকে ইতিপূর্বে গতকালকে নিয়ে 3টা উদ্ধার হয় এবং আজকে 2টো। আরো অজগর আশপাশে ছড়িয়ে, মানে তিস্তা নদীকে বিশেষ করে 2 পারে প্রচুর পরিমাণে অজগর ছড়িয়ে ছিটে থাকতে পারে। সেটা বন দপ্তরকে অবশ্যই ভাবা উচিত। পিনাকি শিলের প্রতিবেদন, CCN তরাইডুয়ার সংবাদ। CBSE পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত এবং NP 2020 শিক্ষানীতি অনুসারে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি আপনার সঙ্গে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিশুদের ভবিষ্যতের কাণ্ডারি হয়ে উঠেছে। At this school, every student enjoys modern digital classroom, advanced science and computer labs, a well-equipped library, a vibrant environment for dance, music and sport. Admissions are open for the academic session 2026-27 from playgroup to classes 9 and 11. আমাদের প্রচারগাড়ি থেকে ভর্তির ফর্ম ও প্রসপেক্টাস সংগ্রহ করুন। চাইলে রয়েছে বিদ্যালয় পরিদর্শনের সুবিধাও। বিশদ জানতে যোগাযোগ করুন এই নম্বরে 9635731184 অথবা 7318988048।